হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার বেশ কয়েকটা লেটেস্ট আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম আপডেট হচ্ছে আমির খানকে নিয়ে। তো আমির খান ফাইনালি কিন্তু এবার মহাভারতের কাজ চালু করতে যাচ্ছে। ইয়েস, আগস্ট মাস থেকে সে চালু করবে মহাভারতের কাজ, যেটা তার ড্রিম প্রজেক্ট, যেটা সে বানানোর অনেক দিন ধরে প্ল্যান করছে বাট করে উঠতে পারছে না। বাট এখন যেটা লেটেস্ট আপডেট উঠে এসছে যে সে কিন্তু এই কাজটা চালু করবে। এবার কিন্তু সে পুরোপুরি রেডি। মহাভারত তার ড্রিম প্রজেক্ট, সেই সিনেমার প্রজেক্টের কাজ চালু হবে আগস্ট থেকে। যদিও এর আগেও অনেকবার রিপোর্ট উঠে এসছে এরকম, বাট কোনোভাবেই চালু হয়নি। বাট আবার কিন্তু সেই রিপোর্টটা উঠে আসছে যে আগস্ট থেকে এটা কাজ চালু হবে। এবং এটা একটা বড়, মানে এটা অনেকগুলো ফিল্ম আসবে এই সিনেমার, এই মহাভারতের, যেগুলো সবকটাই কিন্তু বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্সের জন্য বানানো হবে। প্রত্যেক বছর মেবি একটা, প্রত্যেক 2-3 বছর ছাড়া ছাড়াই হয়তো একটা করে সিনেমা আসবে। বাট অনেকগুলো সিনেমা আসবে মহাভারতের এই সিরিজের ওপর, ঠিক আছে, অনেক সিনেমা আসবে। এরকমই লেটেস্ট আপডেট, আগস্ট মাস থেকে চালু হতে যাচ্ছে মানে গ্র্যান্ড ফিল্ম মহাভারতের শুটিং। এই শুটিং না, মানে স্ক্রিপ্টিংয়ের কাজ, প্রি প্রোডাকশন, এবার তারপরে হয়তো শুটিং চালু হবে। প্রথমে প্রি প্রোডাকশনের কাজটাই আগে চালু হোক, এটা হলেও আমি একটা খুশি হব যে অনেক দিন থেকেই এর কাজ চালু হতে যাচ্ছে বাট হয়নি। তো দেখা যাক সেটা কী হয়। বাট আগস্ট থেকে এবার চালু হবে, এটা লেটেস্ট আপডেট। কি বক্তব্য মহাভারত নিয়ে কারা কারা এক্সাইটেড অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, কারুপ্পু 2 কে নিয়ে। ইয়েস, সূর্যার এই মুহূর্তে গ্র্যান্ড কামব্যাকওয়ালা ফিল্ম কারুপ্পু, যেটা বক্স অফিসে একদম বিভৎস কালেকশন করছে। অলরেডি 250 কোটি টাকা টাচ করতে যায়। শোনা যাচ্ছে এই সিনেমাটা 300 কোটি টাকারও টাচ করে ফেলবে। এবং যদি এটা হয় তাহলে সূর্যার কেরিয়ারের প্রথম সিনেমা হবে যেটা 300 কোটি টাকার বক্স অফিস কালেকশন করবে। তো কারুপ্পু 2 আসবে, এটা রিসেন্টলি কনফার্ম করেছে আরজে বালাজি। সে বলছে এই মুহূর্তে তার কোনো আইডিয়া বা কিচ্ছু তার হাতে নেই, স্ক্রিপ্ট ফিপ্ট কিচ্ছু নেই। বাট এই সিনেমার যে সফলতা বা এই সিনেমার যে বক্স অফিস কালেকশন, যেরকম সাকসেসফুল ফিল্মটা হয়েছে, এটা দেখে সে কিন্তু পার্ট 2 আনবে, এটা পুরোপুরি কনফার্ম। পার্ট 2 সে আনবেই আনবে, এটা সে জানিয়ে দিয়েছে যে সে একটু দেরি হলেও কিন্তু কারুপ্পু 2 কিন্তু সে আনবে। এবং যদি এটা হয় তাহলে কিন্তু কারুপ্পু 2 যখন আসবে ফার্স্ট ডে ওপেনিংয়ে কিন্তু বেশ ব্যাপক রেসপন্স পাবে। কারণ অলরেডি সিনেমাটা 8 নম্বর 10 নম্বর দিনেও প্রথম দিনের তুলনায় বেশি কালেকশন করছে। তো জাস্ট ভাবুন সিনেমার ক্রেজ কোন লেভেলে। এবং এমন একটা সিনেমা যে হিরোর 10 বছর ধরে কোনো হিট নেই, মানে থিয়েট্রিক্যাল কোনো হিট নেই, যে হিরো খুব ভালো, পারফর্মার খুব ভালো, তার ফ্যান ফলোয়িং আছে, বাট সেরকম সিনেমার কোনো হাইপ নেই। ট্রেলার টিজার ডিলে হয়েছে, ট্রেলারে ভালো রেসপন্স পায়নি, বাট রিলিজ হওয়ার পরে সিনেমাটা মাথা খারাপ করে দিচ্ছে। তো কারুপ্পু 2 আসবে, এটা আরজে বালাজি কনফার্ম করেছে। নেক্সট আপডেটটা খুবই শকিং এবং খুবই এক্সাইটিং একটা আপডেট, সেটা হচ্ছে অনিরুদ্ধকে নিয়ে। তো থামান এবং অনিরুদ্ধ এরা দুজনে নাকি মিউজিকের কাজ করবে সালমান এবং ভামসি পাটিপালি সিনেমাটার জন্য। ইয়েস, অনিরুদ্ধ রবিচন্দ্রা, যে এই মুহূর্তে নাম্বার 1 ডিরেক্টর, মিউজিক ডিরেক্টর ইন ইন্ডিয়া রাইট নাও কারেন্টলি। এবং থামান ব্যাকগ্রাউন্ড মিউজিকের দিক থেকেও খুব সুন্দর, মানে থামানও আমার খুব পছন্দের। অনিরুদ্ধের পরে আমি থামান, আমাদের সন্তোষ নারায়ণ, এদেরকে রাখি জেক্স বিজয়। বাট থামান আমার খুব পছন্দের, ও জিতে সে বিভৎস লেভেলে কাজ করেছিল। তো তেলেগুতেও সে হেভি হেভি কাজ করে থাকে, আর থামানও খুব পপুলার, আমরা সকলেই জানি। এখন যদিও অনিরুদ্ধ নাম্বার 1-এ আছে। তো থামান আর অনিরুদ্ধ এরা দুজন মিলে নাকি সালমান খানের এই ফিল্মটা, যেটা ভামসি পাটিপালির সাথে হচ্ছে, সেই সিনেমার মিউজিকের দায়িত্ব থাকবে। তো জাস্ট ভাবুন, মানে অনিরুদ্ধ যে লেভেলের কাজ করে, তার পাশে যদি থামান থাকে, মানে এটা ইন্ডিয়ান সিনেমাতে রেকর্ড হয়ে যাবে যে এর অ্যালবাম এমন হবে, মানে অ্যালবাম, আমি গানের কথা বাদ দিলাম, এর মানে বিজিএম এমন হবে, মানে দশকের পর দশক মানুষ মনে রাখবে। মানে এরা দুজন যদি একসাথে কাজ করে জাস্ট আগুন কিছু আউটপুট আসবে। আপনারা কত এক্সাইটেড অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের রকস্টারকে নিয়ে, সাকিব খানের সিনেমা রকস্টার। 2 ঘন্টা 27 মিনিটের ফিল্ম হতে চলেছে রকস্টার, মানে 2.5 ঘন্টার কাছাকাছি। এবং এই সিনেমাটা ইউ সার্টিফিকেট পেয়েছে। ইয়েস, ইউ সার্টিফিকেট পেয়েছে এই সিনেমাটা, মানে ফ্যামিলি সহ আপনি এই সিনেমাটা দেখতে পারেন। তো 2 ঘন্টা 27 মিনিটের ফিল্ম হতে চলেছে এই সিনেমাটা। ইউএ পাইনি, যদিও আমি ফ্যামিলি বলে ফেললাম, বাট ইউ রেটিং পেয়েছে। তো এটা ঠিক আছে। 2 ঘন্টা 27 মিনিটের ফিল্ম হতে চলেছে আমাদের এই রকস্টার। নেক্সট আপডেট হচ্ছে জানানায়গানকে নিয়ে। মেবি 19 তারিখ, 19শে জুন, মানে থালাপতি বিজয়ের জন্মদিনের 2 দিন আগে রিলিজ হতে চলেছে আমাদের এই জানানায়গান সিনেমাটা। ইয়েস, এরকমই লেটেস্ট আপডেট যে 19শে জুন রিলিজ হবে, মানে পরের মাসেই রিলিজ হতে যাচ্ছে জানানায়গান সিনেমাটা। এরকমই লেটেস্ট আপডেট। এবং এই আপডেটটা অনেকদিন আগে থেকেই আমি বলেছিলাম যে 19 তারিখই মেবি রিলিজ হতে পারে। এখন তো থালাপতি বিজয় সিএম হয়ে গেছে, এবং এই আপডেটটা আবার ঘোরাফেরা করছে যে 19 তারিখেই রিলিজ হবে জানানায়গান। দেখা যাক কতটা এক্সাইটেড আপনারা এই সিনেমাটা থিয়েটারে দেখার জন্য, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে অক্ষয় কুমারকে নিয়ে। তো অক্ষয় কুমার শামুক নামে একটা এলিয়ানের সিনেমা করতে চলেছে। ইয়েস, এলিয়ানকে নিয়ে একটা সিনেমা বানাবে, যেটা ডিরেক্টর হচ্ছে কনিশ বার্মা। আমি জানি না কনিশ বার্মাটা কে, বাট অক্ষয় কুমার একটা এলিয়ান বেস্ট হরর মুভি সে করতে চলেছে, যাতে লিড চরিত্রে সেই থাকবে। এবং এই সিনেমাটার টাইটেল হতে চলেছে শামুক। এরকমই লেটেস্ট আপডেট। এবং এই সিনেমাটা মেবি হ্যাভান, ওয়েলকাম টু দ্য জঙ্গল, তারপরে আমাদের ওই যে আরেকটা সিনেমা আছে ওইটার পরে মেবি রিলিজ হবে। তো এলিয়ান বেস্ট হরর সিনেমা করতে চলেছে শামুক নামের একটি সিনেমা, যেটাতে অক্ষয় কুমার লিড চরিত্রে থাকবে। তো এলিয়ানের ওপর সিনেমা বানাবে এবার অক্ষয় কুমার। অলরেডি তার ওয়েলকাম টু দ্য জঙ্গল থেকে একটা ভোজপুরি গান বেরিয়েছে, যেটার পর তাকে অনেক ট্রোল করা হচ্ছে।
তো আপনারা যদি গানটা দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি গানটা দেখিনি এবং রিয়াকশনও দিইনি। তো এলিয়েন মুভিটা নিয়ে আপনাদের কি বক্তব্য লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে কারা সিনেমাটাকে নিয়ে, যেটা ধনুষের সিনেমা, যেটা কিছুদিন আগে রিলিজ হলো। এই সিনেমাটা যাতে লিড চরিত্রে আছে মমিতা বাইজু, মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে নায়িকা। তো 28শে মে এই সিনেমাটা রিলিজ হতে চলেছে এতে আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে। ইয়েস, ডিজিটাল প্ল্যাটফর্মে 28শে মে এই সিনেমাটা রিলিজ হবে। আর কিছুদিন পরে, মানে আর 3 দিন পরে কারা সিনেমাটা বক্স অফিসে খুব একটা ভালো কালেকশন করতে পারেনি, একটা ডিসেন্ট রিভিউ পেয়েছিল সিনেমাটা। তো ফাইনালি ওটিটিতে রিলিজ হচ্ছে এই সিনেমাটা। কি বক্তব্য আপনাদের অবশ্যই শেয়ার করুন, যারা দেখে নিয়েছেন, এবং যারা দেখেননি তারা 28শে মে দেখার জন্য কত এক্সাইটেড লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে পেড্ডি সিনেমাটাকে নিয়ে। তো পেড্ডি সিনেমার রান টাইম হতে চলেছে 3 ঘন্টা 9 মিনিট। ইয়েস, 3 ঘন্টার একটা সিনেমা হতে চলেছে পেড্ডি। এই সিনেমাটা 3 ঘন্টা 9 মিনিটের সিনেমা হতে চলেছে। এবং পেড্ডিতে অলরেডি ডিরেক্টর বলেছে যে অনেক টুইস্ট থাকবে, যে উপেন্দ্রনাথ থেকেও বেশি 100 গুণ উপরে। দেখা যায় সেটা কী হয়। কারা কারা পেড্ডি নিয়ে এক্সাইটেড অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, প্যাট্রিয়ট বলে সিনেমাটাকে নিয়ে। মোহনলাল মামুটির সিনেমা, ফাহাদ ফাসিল আছে, কুঞ্চাকো বোবান আছে। এই সিনেমাটা 5ই জুন 5টা ভাষাতে রিলিজ হবে ডিজিটাল প্ল্যাটফর্মে। ইয়েস, প্যাট্রিয়ট যেটা কিছুদিন আগেই রিলিজ হলো এই সিনেমাটা, যেটা বক্স অফিসে অতটা ভালো পারফর্ম করতে পারেনি, বাট 5ই জুন এই সিনেমাটা ডিজিটাল রিলিজ হচ্ছে। তো কারা কারা দেখার জন্য এক্সাইটেড লিখে জানাবেন। মামুটি এবং মোহনলালকে অনেকদিন পর আমরা একসাথে দেখবো এই সিনেমাটায়। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, রজনীকান্তকে নিয়ে। তো জেলার 2-এতে একটা আইটেম গানে আমরা দেখতে পেতে চলেছি নোরা ফাতেহিকে। ইয়েস, জেলার 1-এ আমরা তামান্না ভাটিয়াকে দেখেছিলাম, জেলার 2-এতে আমরা নোরা ফাতেহিকে দেখবো একটা আইটেম সঙ্গে। এরকমই কথাবার্তা চলছে নোরা ফাতেহির সাথে, এবং এটা জেলার 2-এতে আমরা তাকে দেখতে পাবো। দেখা যাক, পার্ট 1-এর গানটা খুবই ফেমাস হয়েছিল কাবালিয়া, দেখা যাক পার্ট 2-এর গানটা কতটা ফেমাস হয়, এবং নোরা ফাতেহি কি ম্যাচ করতে পারবে তামান্না ভাটিয়াকে, সেটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, সালমান খানের ভামসি পেটেবেলের এই সিনেমাটাকে নিয়ে। তো এই সিনেমাটার টাইটেল রিভিল হবে 27শে মে, ঈদের দিন। ইয়েস, ঈদের দিন আসতে চলেছে সালমান খানের নেক্সট সিনেমার টাইটেল। ইয়েস, টাইটেল এবং ফার্স্ট লুক আসতে চলেছে ভামসি পেটেবেলের এই সিনেমাটা, যাতে সালমান খান লিড চরিত্রে আছে, যার মিউজিকের দায়িত্ব এখন অনিরুদ্ধ এবং থামান আছে। তো এই সিনেমার টাইটেল আসতে চলেছে 27শে মে, ঈদের দিন। কতটা এক্সাইটেড আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পরের বছর কিন্তু সালমান ভাইয়ের বিগ একটা কাম ব্যাক হতে চলেছে, গ্র্যান্ড কাম ব্যাক। কার কার সালমান খান ফ্যান্স লিখে জানাবেন। তো এই ছিল টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্ডিয়ান ন্যাশনাল আপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেল দূর হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।